রাফি ভাই, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো। কি অবস্থা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া। এই যে 19 তারিখ আবার নতুন একটা ঝড় তৈরি হলো তুফানের। দুটো ওটিটিতে, দেশি এবং আন্তর্জাতিক দুটোতেই রিলিজ হলো। একজন পরিচালকের কাছে সব সিনেমাই তো সন্তানের মতো, তবে এই মুহূর্তে তুফান নিয়ে ফিলিংসটা আসলে কেমন কাজ করছে? ফিলিংস খুবই ভালো, কারণ আর ফিলিংস সবচেয়ে বড় কথা কি, তুফান রিলিজের পর এত লেভেলের হাইপ, যেই লেভেলের ব্যবসা তুফান করেছে বা মানুষের যেই লেভেলের ভালোবাসা পেয়েছি, মানে ভিতরে ঢুকে গেছে আসলে। তো দেশের অবস্থা মাঝখানে ভালো ছিল না, আবার আমরা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছি। আমরা এখন ওটিটি রিলিজ করলাম, বাট ওটিটিতেও যেই লেভেলের মানে ধাক্কাটা গেল, মানে যারা সিনেমাগুলো দেখছে তারা আবার দেখছে এবং পুরো জ্যাম লেগে গেছে। এবং এটা বাংলাদেশে প্রথম একসাথে, এটা আমরা ইন্ডিয়াতে দেখতে পারি, একই সিনেমা দুইটা ওটিটিতে, নেটফ্লিক্সও যাচ্ছে আবার অ্যামাজন প্রাইমেও যাচ্ছে। হয়তো দুইটা ভাষা যাচ্ছে, কোনটা মালায়ালাম কোনটা ইয়েতে। বাংলাদেশে এটা দেখা যায় না, তো বাংলাদেশে এটা প্রথম যে দুইটা ওটিটিতে আসছে এবং প্রচুর মানুষ হলে টিকিট পায় না, সিনেমাটা দেখতে পায় না, কারণ আমরা জানেন আমাদের হল সংখ্যা কম। হ্যাঁ, তারা দেখছে, বাট প্রচুর ফিডব্যাক, ভালো লাগছে। বা সবার এখন একটাই প্রশ্ন, তুফান যখনই দেখছে তুফান 2 কবে আসবে। এখন যত আয়োজন প্রিপারেশন সব কি তুফান 2 নিয়ে নাকি আদার্স কাজ? না, আরো আদার্স কাজ নিয়ে আছে। তুফান 2 অনেক বড় প্রজেক্ট এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার কেরিয়ারে, যদি খেয়াল করে দেখেন লাস্ট 3 বছর, পরাণ, সুড়ঙ্গ, তুফান। পরাণ থেকে সুড়ঙ্গ একটু বেশি ব্লকবাস্টার, সুড়ঙ্গ থেকে আরো বেশি ব্লকবাস্টার তুফান। তুফান তো এখন আলটিমেটলি ইন্ডাস্ট্রি সব থেকে বড়ই হিট ছবি। তো তুফান 2টা এর থেকে বেটার হতে হবে সবকিছু দিক থেকে, মেকিং থেকে, গল্প থেকে। তো আমরা দর্শককে ঠকাতে চাই না, আমরা একটু সময় নিয়ে একটু বড় স্কেলে কিছু চিন্তা করতে চাই। তো বড় স্কেলে কিছু সিনেমা একটু সময় তো লাগবে, 1-2 বছর সময় লাগবে। ইনশাল্লাহ দর্শক নেক্সট ঈদেও আমরা একটা ছবি পাবেন, রোজা ঈদে, এবং কোরবানিতে ইনশাল্লাহ একটা ছবি পাবেন। গান হিট তো সিনেমা হিট, আমরা সেটা আমাদের বাংলা সিনেমার ইতিহাস ঘাটলেই সেটা দেখতে পাই। এবং এই তুফানে এসব ব্যাপারটা আবারও একবার প্রমাণিত হলো। তো এই যে আমাদের দুষ্টু কোকিল বা আমাদের লাগে উড়া ধুরা বা তুফানের যে টাইটেল ট্র্যাক, সবগুলাই কিন্তু দর্শক অনেক ভালোভাবে নিয়েছে। এটা কি সিনেমা মেকিং এর সময় আপনার মাথায় ছিল যে না, আমাকে হিট কিছু গান দিতে হবে যাতে আমার সিনেমাটাকে আরেকটু দর্শকের কাছে টেনে নিয়ে যায় দ্রুত? দেখেন, গান বা সিনেমা কেউ লেখার সময় বলতে পারে না যেটা হিট, যে একটা হিট গান লিখে দিলাম, যা একটা হিট গান করলাম। কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা শিল্পী যে গানটা বানায়, সে প্রথম চিন্তা করে এটা হিট হবে বা এটা খুব সবাই পছন্দ করবে। সবগুলো তো সবাই পছন্দ করে না। আমি আসলে আমার টেস্ট এবং আমি দর্শক যতটুকু পালস বুঝি, আমার মনে হয় যে এই ধরনের গান দর্শক পছন্দ করবে, ওইভাবে আমার ডিজাইন করা ছিল গান সবগুলো। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের বিয়ের অনুষ্ঠানে লাস্ট 5-10 বছরে আমরা যদি দেখি, বিয়ের অনুষ্ঠান বা পিকনিক বা কোনো ডিজে পার্টিতে সবসময় কেন ইন্ডিয়ান গানই বাজবে? এক্স্যাক্টলি। কেন আমাদের দেশে গান বাজবে না? আমাদের দেশের বাইরের আইটেম গানগুলো কিন্তু অনেক জনপ্রিয়, নায়িকাদের থেকে বেশি জনপ্রিয় যারা কিনা আইটেম সং করে। এই জায়গাটাতে আমি একটু গুরুত্ব দিতে চেয়েছি আসলে। আচ্ছা, এই জন্য আমি একসাথে 2টা গান রাখছি। তুফানের গান বা তুফান নামটা এমনভাবে ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে এখন 20 কোটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে সবাই তুফান শব্দ সম্বন্ধে সবাই জানে, পরিচিত। হ্যাঁ, দুষ্টু কোকিল, উড়াদোড়া সম্বন্ধে পরিচিত, তারা সবাই কিন্তু তুফান 2 দেখবে।